সরকার যদি একবার দেখতেন তাহলে মনে করতেন যে আমরা কিভাবে জুতোগুলো তৈরি করি। এই জুতোগুলো অ্যাকচুয়ালি গ্রাম থেকে, হাট বাজার থেকে টোকানো হয়, এই ড্রেন থেকে টোকানো হয়। এটা কটকটি আলু পেঁয়াজ দিয়ে এই স্যান্ডেলগুলো মানে কিনা হয়। এইটা এনে আমরা রিসাইকেলিং করে আমরা এটাকে আবার তৈরি করি। এটা পায়ে দেয় কারা? যেমন ওস্তাগার, ভ্যান গাড়িওয়ালা, টালি গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, এদের পণ্য এটা। তো আমরা এটা 150 টাকা পর্যন্ত আমাদের একটা হাইস্ট প্রাইস। কিন্তু এর মধ্যে যদি সরকার আমাদের উপরে ভ্যাট বসায় দেয় তাহলে এই গরিব শ্রেণী যারা আছেন তারা তো এটা আর পড়তে পারবে না। পাশাপাশি ভারত যে আমাদের সাথে আছেন দেশ, ওনারা এটা একটা মার্কেট পেয়ে যাবেন। কিন্তু আমাদের যে লক্ষ লক্ষ শ্রমিক আছেন যারা, তারা না খেয়ে মরবে। তো এর জন্য সরকারের কাছে অকুল আবেদন যে আমাদেরকে একটু ভালো চোখে যদি দেখেন যে না, এই শিল্পটা একদম ক্ষুদ্র, তাহলে মনে খুব মেহেরবানি হয়। কারণ আমাদের উপরে কখনো ভ্যাট ছিল না, কিন্তু এখন যদি 15% ভ্যাট আমরা কোথার থেকে দিব? তাইলে আমাদের মিল ফ্যাক্টরি যা আছে সব বন্ধ করে দিতে হবে। এখানে কিন্তু এত ছোট প্রতিষ্ঠানগুলো ভ্যাট ইমপ্লিমেন্ট করার মতো অ্যাকাউন্টসে কোনো লোক থাকে না। এখানে ছোট প্রতিষ্ঠানগুলো নিজেরাই মালিক, নিজেরাই হয়তো ব্যবসা প্রতিষ্ঠানটা পরিচালনা করে। যখন একজন সম্মানিত ভ্যাটের অফিসার যে ওনাকে বলেন, উনি কিন্তু ভীত হয়ে যান। আর ভ্যাটের জন্য অনেক ধরনের ডকুমেন্টেশন মেনটেন করা লাগে, আমরা জানি। এগুলো করার মতো ওরা প্রস্তুত না এই মুহূর্তে। আরেকটা জিনিস হচ্ছে, আমরা সবচেয়ে বেশি যেটাকে করি, আপনি রাস্তাঘাটে দেখবেন পলিথিন, প্লাস্টিক পড়ে আছে, কিন্তু একটা জুতাও পরে থাকতে দেখবেন না। এই জুতাগুলো কিন্তু সবগুলো রিসাইকেল করে আবার তৈরি করা হয়। আমরা তো চপ্পল পরি, 17-18 কোটি মানুষের দেশ, আমরা তো চপ্পল পরতেছি। দরিদ্র মানুষ, ইভেন যারা একটু সামর্থ্যবান আছে, বাসায় অন্তত চপ্পল পরি। এই চপ্পল কিন্তু রাস্তাঘাটে পরে থাকতে দেখবেন না, সবগুলো রিসাইকেল করা হচ্ছে। এটা পরিবেশকে পরিবেশ রক্ষায় অনেক বড় সহায়ক হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, কটেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এর সাথে লক্ষ লক্ষ লোক জড়িত, যারা এই ছেঁড়া ফাটা জুতাগুলো সংগ্রহ করতেছে, সেখান থেকে নিয়ে জুতা প্রস্তুত করা পর্যন্ত, ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত লক্ষ লক্ষ লোক এর সাথে জড়িত। এরা কিন্তু কর্মহীন হয়ে যাবে। এর দাম বাড়লে কি হবে? আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বা বিদেশ থেকে ইম্পোর্ট করে জুতা আসবে, হয়তো কিছু লোক জুতা পরতে পারবে, অধিকাংশ হতদরিদ্র লোক জুতা পরতে পারবে না, খালি পায়ে থাকবে। এতে হবে কি, আমাদের এই জনগোষ্ঠীগুলো তখন কৃমি সহ অন্যান্য রোগের আক্রান্ত হবে। এটার কিন্তু অনেক বড় ইফেক্ট। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে 150 টাকার জুতা, আর কত টাকা এর মধ্যে ভ্যাট আসবে, কিন্তু এর ইফেক্টটা পরিবেশের উপর, জনগণের উপর, বিশেষ করে হতদরিদ্র জনগণের উপর অনেক বড় প্রভাব পড়বে। রাবারের স্যান্ডেল প্রতি জোড়া 150 টাকা পর্যন্ত মূল্যসীমা পর্যন্ত যে স্যান্ডেলগুলো ছিল, সেগুলোর উপর কোনো ভ্যাট আরোপ করা ছিল না। এটা চালু ছিল 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত। এই স্যান্ডেলের আলটিমেট ভোক্তা কারা? এটা আলটিমেট ভোক্তা হচ্ছে দিনমজুর, যারা শ্রমিক শ্রেণী, তারা বেসিক্যালি এই রাবারের স্যান্ডেল বা পাদুকাগুলো ইউজ করে। এখন এখানে যদি ভ্যাট অব্যাহতি সুবিধা যদি প্রত্যাহার করে নেওয়া হয়, তাহলে এখানে সমস্যা কি হচ্ছে? প্রথমত সমস্যা হচ্ছে, আমাদের যে স্যান্ডেল যেটা আছে বা রাবারের স্যান্ডেল বা পাদুকা যেটা আছে, এটা কিন্তু দাম বৃদ্ধি পেয়ে যাবে, এবং ইতোমধ্যে কিন্তু মার্কেটের দাম বৃদ্ধি পেয়ে গেছে। এর ফলে তাদের যে ক্রয় সীমার মধ্যে এতদিন ছিল, জিনিসটা কিন্তু এখন আর ক্রয় সীমার মধ্যে থাকবে না। এবং এই যে আমরা যে স্যান্ডেলটা যে আমরা উৎপাদন করি, এই উৎপাদনের মূল উপকরণটা আমাদের আসে কোত্থেকে? এই উৎপাদনের মূল উপকরণটা আমাদের আসে হচ্ছে এই যে আমাদের যে আশেপাশে যে রাবার পরিত্যক্ত অবস্থায় যে রাবার পড়ে থাকে, প্লাস্টিক পড়ে থাকে, এগুলোই কিন্তু আমরা মার্কেট থেকে আহরণ করি। এগুলাই হচ্ছে বাজার থেকে আমরা আহরণ করে এগুলো আমাদের স্যান্ডেল উৎপাদনের মূল উপকরণ হিসেবে ব্যবহার করি। এখন এগুলার যদি দাম বৃদ্ধি পায়, তাহলে কিন্তু সব জায়গায় কিন্তু এটার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে। এবং এখানে একটা কথা বলে রাখি, পার্শ্ববর্তী দেশ ভারত, ওরা কিন্তু 500 টাকা পর্যন্ত ভ্যাট অব্যাহতি সুবিধা দিয়ে রেখেছে। ওদের দেশে যে রাবারের স্যান্ডেল এবং প্লাস্টিকের যে পাদুকা আছে, সেটা যাদের মূল্যসীমা হচ্ছে 500 টাকা পর্যন্ত, তাদের উপর কোনো ভ্যাট ইম্পোজ করা নাই। আমাদের দেশে 150 টাকা পর্যন্ত কিন্তু এতদিন পর্যন্ত কোনো ভ্যাট ছিল না। এখন 150 টাকার স্যান্ডেলের উপরেও কিন্তু সরকার এখন ভ্যাট নিয়ে আসছে। এর ফলে কিন্তু সবার উপরে একটা নেতিবাচক একটা প্রভাব পড়বে।